বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। ডাকসু দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ জকসুতে গিয়ে সাময়িকভাবে শেষ হয়েছে। আর একটি নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তারা হারার বয়ে খেলে নাই। সুতরাং এই ডাকসুতে যে ফলাফল হয়েছে, সর্বশেষ জকসুতে যে রেজাল্ট হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ঠিক একই রেজাল্ট হবে ইনশাআল্লাহ। আপনাদের দেখে তো একটা ঈদের আমেজ তৈরি হয়েছে, মনে হইতেছে আমাদের আরিফ ভাই এখনই জয় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত কি আপনারা থাকবেন? 12 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 11 দলীয় জোটের বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যারা এখানে ভোটাররা আছি, তরুণ যারা আছি, যারা জীবনে প্রথমবারের মতো ভোট দেব, অথবা বাংলাদেশে এখন যে 12 কোটি ভোটার আছে, তারা তাদেরকে ভোট দিবে যারা 3টা কাজ করবে। কয়টা কাজ? 3টা কাজ। 1 নাম্বার কাজ হলো যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে, যারা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং যারা সংস্কারের পক্ষে। আচ্ছা, 2 নাম্বার তাদেরকে ভোট দিবে এবার যারা 12 কোটি ভোটার আছে, তারা 4 কোটি যে তরুণ আছে, তারা যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, মামলা বাণিজ্য, সন্ত্রাস, মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করবে। 3 নাম্বার, এবার ভোটাররা তাদেরকে ভোট দিবে যারা কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে। যারা জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর পরে এসেছে, তাদেরকে কেউ এবার বিশ্বাস করবে না। যারা পাথর মেরে মানুষকে হত্যা করেছে, তাদেরকে এবার কেউ বিশ্বাস করবে না। যারা আমার বোনকে দর্শন করেছে, তাদেরকে কেউ বিশ্বাস করবে না। যারা কিছুদিন আগে গাজীপুরে আমার বোনকে হত্যা করেছে, তাদেরকে কেউ বিশ্বাস করবে না। সুতরাং যে 3টি কথা বলেছি, সেই 3টি কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিনিধি, এই ঢাকা 18-এর মাটি ও মানুষের নেতা আরিফুল ইসলাম ভাই। আপনারা কি পারবেন আরিফুল ইসলাম ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আরিফ ভাই দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে তিনি আন্দোলন সংগ্রাম জারি রেখেছেন। জুলাই বিপ্লবে সামনে থেকে এবং নেপথ্য থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। সবচেয়ে যখন ক্রুশিয়াল সময় ছিল, ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, কারফিউ জারি ছিল, সেই সময়ে সবাইকে সাথে নিয়ে আন্দোলন সমন্বয় করেছেন। জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে সব সময় জনতার কাতারে ছিলেন। চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে সবসময় কথা বলেছেন। নতুন বাংলাদেশের নতুন রাজনীতি নির্মাণের জন্য তিনি কথা বলেছেন। কথা এবং কাজের মধ্যে মিল রেখেছেন। সুতরাং আমরা কি পারবো আরিফ ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে? ইনশাআল্লাহ। আমরা কি পারবো এই আসনটি ব্যাপক ব্যবধানে বিজয় হয়ে আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমানকে উপহার দিতে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইতিমধ্যে তরুণরা সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে ইতিমধ্যে বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। ডাকসু দিয়ে শুরু হয়েছে, সর্বশেষ জকসুতে গিয়ে সাময়িকভাবে শেষ হয়েছে। আর একটি নির্বাচন হওয়ার কথা ছিল, কিন্তু তারা হারার বয়ে খেলে নাই। সুতরাং এই ডাকসুতে যে ফলাফল হয়েছে, সর্বশেষ জকসুতে যে রেজাল্ট হয়েছে, আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে ঠিক একই রেজাল্ট হবে ইনশাআল্লাহ। সুতরাং তরুণরা কি প্রস্তুত আছে? উত্তরার সর্বস্তরের নাগরিকরা কি প্রস্তুত আছে? ইনশাআল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লব হবে ইনশাআল্লাহ। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ। এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, জনমানুষের নেতা আরিফুল ইসলাম ভাই আপনাদের জীবনের নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ। আমরা দেখতে পেয়েছি একটা দল নিজেদের অন্তর কুণ্ডলে 200-এর অধিক মানুষকে তারা মেরে ফেলেছে ইতিমধ্যে। যে দলের হাতে নিজেদের নেতা কর্মীরা নিরাপত্তা, তাদের হাতে কিভাবে একটা রাষ্ট্র নিরাপদ হতে পারে? সুতরাং আমরা কথা দিতে চাই ইনশাআল্লাহ আপনাদের ম্যান্ডেট পেয়ে আরিফুল ইসলাম ভাই নির্বাচিত হয়ে আসার পরে এখানকার প্রতিটি মানুষের নিরাপত্তা দিবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র মানুষ না, এখানকার যত প্রাণী আছে প্রতিটি প্রাণীর নিরাপত্তা ইনশাআল্লাহ আরিফুল ইসলাম ভাই দিবেন। একই সাথে আপনাদের সম্পত্তির নিরাপত্তা। কিসের নিরাপত্তা? আমরা দেখতে পেয়েছি ওই দল 1.5 বছর জুড়ে সারা দেশব্যাপী যে সীমাহীন চাঁদাবাজি, টেন্ডারবাজি করেছে, সারা দেশব্যাপী যেভাবে মামলা বাণিজ্য করেছে, বাংলাদেশকে জুলাই বিপ্লব পরবর্তী একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তারা আপ্রাণ অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।
সুতরাং আমরা কি তাদেরকে বিশ্বাস করব? আমরা বিশ্বাস করব না, বরং আমরা তাদেরকে বিশ্বাস করব যারা আমাদের সম্পত্তির নিরাপত্তা দিবে। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের নেতা আরিফুল ইসলাম ভাই আপনাদের সম্পত্তির নিরাপত্তা দিবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের মা বোনদের ইজ্জতের নিরাপত্তা, আমরা ওই দলকে দেখতে পেয়েছি সারা দেশব্যাপী আজকে আমার মা বোনদেরকে বিবস্ত্র করার হুমকি দিচ্ছে। সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের দর্শনের সাথে তারা জড়িত। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে মানবিক বাংলাদেশ হবে, যে ইনসাফের বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে আমার মা বোনরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। আমার মা বোনদের দিকে কেউ চোখ বাঁকা করে দেখে তাকানোর কেউ সাহস পাবে না ইনশাআল্লাহ। আমরা কি পারবো আমাদের আরিফ ভাইকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, গণভোটে হাকে বিজয় করতে হবে। আমরা কি পারবো? এই গণভোটে হা মানে হলো আজাদি, এই হা মানে হলো ইনসাফ, এই হা মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার এই স্বাধীন বাংলাদেশে করা। এই হা মানে হলো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর আমাদেরকে যে আজাদির লড়াই শিখিয়েছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে যে লড়াই আমাদেরকে শিখিয়েছেন, সেই লড়াই জারি রাখা। সুতরাং আমরা কি এই গণভোটে হাকে বিজয় করতে পারবো? ইনশাআল্লাহ। আমরা এই গণভোটে আমাদের 12 ফেব্রুয়ারি প্রথম যে সিলটা পড়বে, সেই সিলটা হবে গণভোটে হায়ের পক্ষে। দ্বিতীয় যে সিলটা পড়বে সেটা হচ্ছে ইনসাফের পক্ষে, 11 দলীয় ঐক্য জোটের পক্ষে, ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, শাপলা গলির পক্ষে ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লার পক্ষে ইনশাআল্লাহ। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। বাংলাদেশের যেহেতু তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, আজকে আমার মা বোনরা সিদ্ধান্ত নিয়েছে, চাচারা সিদ্ধান্ত নিয়েছে, ইনশাআল্লাহ ইনসাফে বিজয় হবে ইনশাআল্লাহ। একই সাথে এখানে তরুণ যারা আছে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে একটা দল পাগল হয়ে গেছে, আজকে তারুণ্যের জাগরণ দেখে তারা পাগল হয়ে গেছে, তারা পেছন দিক দিয়ে আবার ক্ষমতা আসতে চায়। আজকে দিল্লির দাবেদার যারা আছে তারা আবার পেছন দিক দিয়ে মেকানিজম করে একটা দলকে ক্ষমতায় নিয়ে আসতে চায়। সুতরাং আমরা সাবধান করছি, এই ধরনের মেকানিজমের রাজনীতি এই স্বাধীন বাংলাদেশে চলবে না। সুতরাং আপনারা কি প্রতিটি কেন্দ্র পাহাড় দিতে পারবেন? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কেন্দ্র পাহাড় দিতে হবে। নিরাপত্তার সাথে যেন আমার মা বোনরা ভোট দিতে পারে সে অধিকার নিশ্চিত করতে হবে। তরুণদেরকে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ষড়যন্ত্র করে লাভ নাই। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে নির্বাচন কমিশন একটা সিদ্ধান্ত দিয়েছিল, একটা প্রজ্ঞাপন দিয়েছে, এই যে সেন্টারের 400 গজের মধ্যে নাকি কোনো মোবাইল নেওয়া যাবে না। এরা চায় সেই পেছন দিক দিয়ে কারচুপির মাধ্যমে আবার একটা নির্বাচন করতে। আমরা সাবধান করছি, জুলাই প্রজন্ম বেঁচে থাকতে তা আমরা হতে দেব না। এরা যদি এই কারচুপির মাধ্যমে আবার ক্ষমতা আসতে চায়, এই নির্বাচনকে বানচাল করতে চায়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চায়, আবার জুলাই নেমে আসবে, আবার শহীদ আবু সাইদের উত্তরসূরিরা নেমে আসবে, আবার শহীদ উসমান হাদির উত্তরসূরিরা নেমে আসবে। সুতরাং সাবধান করছি, সকল দলের জন্য, সকল প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীদেরকে বলবো, যারা কোনো একটা দলকে বিশেষ সুবিধা দিতে চাচ্ছেন, আমরা প্রত্যেকটা তথ্য সংগ্রহ করছি। এই স্বাধীন বাংলাদেশে প্রত্যেককে বিচারের আওতায় নিয়ে আসা হবে। সুতরাং যারা এই জন্য অপপ্রয়াস করছেন আপনাদেরকে সাবধান করছে, আপনারা সাবধান হয়ে যান ইনশাআল্লাহ। আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে শাপলাকলির বিজয় হবে ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ, ইনসাফের বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ ইনশাআল্লাহ। সেই বাংলাদেশ বিনির্মাণের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে
তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।